হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমরা কাল গিয়েছিলাম দুর্গাপুর দিশা আই হসপিটাল। তো আমরা না কাল অন্য রাস্তা দিয়ে গেছিলাম। একটা মানে সোজা পথ আছে, সেই রাস্তাটা আমাদের ঠিক জানা ছিল না। তো আমাদেরকে মেসো একটু গাইড করে দিয়েছিল কেমন করে যেতে হবে। তো আমরা গেছিলাম। আর এই দেখো, আর ১ মাস বাকি মাত্র পুজো আসতে। তো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। জানিয়ে দিচ্ছে যে মা আসছেন। এটা হচ্ছে ডুমুরতলা, এই জায়গাটাকে বলা হয়। তো এই দেখো, এটা হচ্ছে ডুমুরতলার কালী মন্দির। এখানে বড় করে দুর্গাপুজো হয়। আর সবাই তো অপেক্ষা করে আছে যে হ্যাঁ, মা আসছেন। আর এই দেখো, আমি মাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে। তো একটু নড়েছে হাতটা, তো ঠিক আছে। ঠিকঠাকই মা ক্যামেরাটা করতে পেরেছে। মানে ভিডিওটা করতে পেরেছে যতটা পেরেছে। আর এই দেখো, এটা হচ্ছে গ্যারেজ মোড়। আমরা গ্যারেজ মোড় থেকে বাস ধরেছিলাম সিটি সেন্টার যাওয়ার। তো বাসও পেয়ে গেছিলাম। তারপর বাসে করে আমি আর মা গিয়ে পলাশডিহা বলে জায়গা আছে, ওখানে দুর্গাপুর দিশা আই হসপিটালটা। তো এই জায়গাটা না আমার খুব ভাল লাগে, পরিবেশটা খুব সুন্দর। তো এখানে আমরা রাস্তা পার হয়ে এখানে হাঁটছিলাম মা আর আমি। আর আমরা ১:৩০ নাগাদ পৌঁছে গেছিলাম। ১:৪০টায় বেরিয়েছিলাম। আর সেদিন ওখানে না হয়েছে কি, ওখানে একটা মেলা বসেছে, যেটা হচ্ছে তাঁত বস্ত্রশিল্প। ওই দেখো মেলাটা ওই মাঠের কাছে বসেছে। তো ভেবেছিলাম ডাক্তারটা দেখানো হয়ে গেলে মেলাটা একটু ঘুরে নেব। তো ১:৩০টার সময় তো পৌঁছালাম, ১:৩৫-এ অ্যাপয়েন্টমেন্ট ছিল মায়ের। তো সেখানে যেমন নাম লেখাতে হয়, লাইন দিতে হয়, সেটা দিয়েছিলাম। তারপর মায়ের যেহেতু মানে এটা রেগুলার চেকআপ যেটা, তো ১ বছর পর আসতে বলেছিল। মাঝে একবার অসুবিধা হয়েছিল বলে আমি আর মা এসেছিলাম আরেকবার। তখন একবার চেকআপ করিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মা যে ডাক্তারকে দেখান, সেই ডাক্তার মাকে চেকআপ করেছেন। তো এই ডাক্তার এত ভালো ডাক্তার। তো ওনার অনেক পেশেন্ট, তাই ভিড় ছিল খুব। টেস্ট করার জন্য দেখো আমরা সবাই আমরা মানে এখানে সবাই বসে আছে। তো একটু সময় তো লাগে টেস্ট করাতে। তো ভাল লাগছিল আমার বসে থাকতে। দেখতে থাকো আমাদের সাথে ব্লগটা। দেখো, টেস্টটা করানোর জন্য আমরা বসে আছি। অনেকে ভেতরে পেশেন্ট আছে। তারপর সেই টেস্টটার জন্য অনেকের যাদের টেস্ট বাকি আছে। আমি মা এখানে অপেক্ষা করছিলাম। তারপর টেস্ট করানো হয়ে গেলে তারপর ডাক্তারও দেখানো হয়ে যায়। ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বলেন মাকে আবার পরের বছর অ্যাপয়েন্টমেন্ট নিতে, চোখটা ঠিক আছে। আর তারপর দেখো এই জায়গাটা কি সুন্দর, যে পুকুরটা দেখতে পাচ্ছ। এত বছর ধরে মা এখানে ডাক্তার দেখাচ্ছে। তো আগে মা, বাপি, আমি ৩ জন আসতাম। তো আমি এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, আগেও তুলেছি, এখনও ভাল লাগে। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। তো এখনও মনে পড়ে, হ্যাঁ, বাপির সাথে আসতাম। বাপি, মা, আমি ৩ জন মিলে। এখন আমি আর মা আসি। আর এই দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে যায়, ওষুধও নিয়ে নেওয়া হয়ে যায়। আর তারপর আমরা মানে ১ বছর পর যে ডেট দিয়েছে আসার জন্য, চেকআপ করাবার জন্য, তো সেখানে আমরা ডেটটা নিতে যাই। তো ওনারা বলেন যে না, ১ বছর আগে থেকে ডেট তো দেওয়া যাবে না, ৬ মাস আগে পাবেন। তো সেই হিসাবে আমাদের দেখানো কমপ্লিট হয়ে যায় ৬টা, ৬:৩০ বেজে যায়। তো ভেবেছিলাম মেলাটা একটু ঘুরবো, কিন্তু এত সন্ধে হয়ে যাওয়ার পর আর মেঘটাও খুব করে এসেছিল, যদি বৃষ্টি নামিয়ে দিত। সেই ভয়ে আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার এক নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।